আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্সিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে ৩ বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার। সশস্ত্র বাহিনী দিবস অনুষ্ঠানে ডক্টর ইউনূসকে আমন্ত্রণ। বিএনপি নয়, নির্বাচনে বাধা সৃষ্টি করছে জামায়াত, মন্তব্য মির্জা ফখরুলের। দলটির বিরুদ্ধে ৭১-এর চেয়ে ২৪-এর অভ্যুত্থানকে বড় দেখিয়ে বিভক্তির অভিযোগ। পুনরায় আরপিও পরিবর্তনের চেষ্টা একটি রাজনৈতিক দলের কাছে সরকারের নতি স্বীকার হিসেবে দেখছে জামায়াত, ভিডিও বার্তায় ডাক্তার তাহের। বছরের পর বছর ধরে প্রতিশ্রুতিতেই আটকে আছে হবিগঞ্জের রেমা কালিঙ্গা বনাঞ্চলের খোয়াই নদীর ওপর সেতু নির্মাণ, চরম দুর্ভোগে এলাকাবাসী। এবং কুয়াকাটার চর গঙ্গামতি থেকে দেখা মেলে সূর্যোদয় আর সূর্যাস্ত, সমুদ্র আর বনের অপার রহস্যের টানে আসছেন অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকরা। শুনছেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, সুষ্ঠু, নিরাপদ করতে ৩ বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান উপস্থিত ছিলেন। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে হতে যাওয়া নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসব মুখর করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ৩ বাহিনীর প্রধানরা জানান, নির্বাচনে ৯০,০০০ সেনা, ২৫০০ নৌবাহিনী ও নির্দিষ্ট সংখ্যক বিমান বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি উপজেলায় থাকবে ১ কোম্পানি সেনা। এ সময় ৩ বাহিনীর প্রধান আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান। সাফল্যের সাথে ক্রিয়াশীল সকল রাজনৈতিক দলের সঙ্গে বিরামহীন বৈঠক ও ঐক্যমত্যে পৌঁছে জুলাই জাতীয় সনদ তৈরি ও বাস্তবায়নের রূপরেখা নির্ধারণ করায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই জাতীয় সনদ ঐতিহাসিক অর্জন। এই সনদ জাতির এক মূল্যবান দলিল, যা আগামী জাতীয় নির্বাচনের পথকে সুগম করবে, জাতীয় রাজনীতির ভবিষ্যৎ পথনির্দেশক হিসেবে কাজ করবে এবং দেশের গণতন্ত্রকে সুসংহত করবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, জনগণ প্রত্যাশায় আছে জাতীয় জীবনে এমন কিছু পরিবর্তন দেখার জন্য যা বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশ ঘটাবে, এমন কিছু পরিবর্তন যা এদেশে আর কখনো কোনো স্বৈরাচারের আগমন ঘটতে দেবে না, সবার নাগরিক অধিকার ও মর্যাদা রক্ষা করবে। দেশের সকল রাজনৈতিক দল এই সনদ তৈরিতে অক্লান্ত পরিশ্রম করেছে জানিয়ে সবার পক্ষ থেকে তাদের কৃতজ্ঞতাও জানান প্রধান উপদেষ্টা। বিএনপি নয়, অগ্রহণযোগ্য বিভিন্ন দাবি তুলে জামায়াত জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে দলটি মানুষকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেন তিনি। মুক্তিযোদ্ধা দলের সমাবেশে তিনি আরও বলেন, যারা ৭১ সালের মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিল তারাই এখন ৭১কে খাটো করে ২৪-এর গণঅভ্যুত্থানকে বড় দেখিয়ে জাতির মধ্যে বিভক্তি তৈরি করছে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। সাম্প্রতিক রাজনৈতিক সংকট প্রসঙ্গে নেতারা বলেন, জামায়াত ৭১-এ বেইমানি করেছে, এখন আবারও বেইমানি শুরু করেছে। জনরায়কে ভয় পায় বলেই জামায়াত নানা দাবি তুলে জাতীয় নির্বাচন ঠেকাতে চায়। তারা বলেন, বর্তমান প্রেক্ষিতে মানুষের জুলাই সনদের প্রয়োজন নেই, মানুষের ভাগ্য নির্ধারণে প্রয়োজন একটি নির্বাচন। জামায়াতের ৭১-এর ভূমিকার কথা উল্লেখ করে আবারও জাতিকে বিভ্রান্ত না করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। ১৯৭১ সালে আপনাদের কি ভূমিকা ছিল সেটাও আপনারা মনে রাখবেন। সেদিন আপনারা সেই মুক্তিযুদ্ধকে গোলমাল করে আখ্যায়িত করেছেন, কিছু দুষ্কৃতিকারী একটা অভ্যুত্থানের কথা বলে আপনারা চিহ্নিত করার চেষ্টা করেছিলেন এবং যা আমাদের হত্যা করছিল তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারা এই দেশের মানুষকে হত্যা করেছিলেন। গণভোট আগে হতে হবে, তারপরে নির্বাচন হবে, এটা আপনারাই বলছেন। আমরা তো নির্বাচন পেছানোর কথা একবারও বলিনি, আমরা বারবার বলছি যে নির্বাচনটা অতি দ্রুত করতে হবে। ঐক্যমত্য কমিশনের মিটিং এ আলোচনা হয় না, সেসব জিনিসও চূড়ান্ত খসড়ার মধ্যে আমাদের সাথে দেওয়া হয়েছে। এই ধরনের সনদের আমাদের প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন
একটা পার্লামেন্ট, যে পার্লামেন্ট আগামী দিনের ভাগ্য নির্ধারণ করবে। বাংলাদেশের স্বাধীনতার সময় আপনার ষড়যন্ত্রে লিপ্ত না শুধু মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করার জন্য সেই সময় মাঠে নেমেছিলেন, আবার এই আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখার জন্য আন্দোলনের পিছন দিয়ে দরজা দিয়ে চলে গেছেন, সবসময় বেইমানি করেছেন। মির্জা ফখরুল বলেন, জনগণকে বোকা বানিয়ে জনস্বার্থ বিরোধী কোনো সংস্কার বিএনপি সমর্থন করবে না। যেসব বিষয়ে সমঝোতা হয়েছে তা এড়িয়ে অন্যান্য বিষয় জাতীয় সনদে আনা জাতির সাথে প্রতারণা বলে আবারও দাবি করেন তিনি। সংস্কার আমরা করতে চাই, কিন্তু আপনারা যেভাবে জনগণকে বিভ্রান্ত করে জনগণকে বোকা বানিয়ে এই সংস্কার করতে চান, সেটা অবশ্যই আমাদেরকে জনগণের সামনে তুলে ধরতে হবে। আমরা যেটা সই করেছি সেটা অবশ্যই আমরা সেটার দায় দায়িত্ব গ্রহণ করব, কিন্তু যেটা আমরা সই করিনি সেটা দায় দায়িত্ব আমরা গ্রহণ করব না। প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন ঠেকাতে যে কোনো হামলা মোকাবেলায় জাতি প্রস্তুত আছে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। সংশোধিত আরপিও পুনরায় পরিবর্তনের চেষ্টা একটি রাজনৈতিক দলের কাছে সরকারের নতির শিকার বলে উল্লেখ করেছেন জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। শনিবার গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন। তিনি বলেন, বর্তমান সরকার নিরপেক্ষতার প্রশ্নে একটি দলের প্রতি আনুগত্য দেখাচ্ছে। এ সময় তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি যে ধোঁয়াশা তৈরি করেছে তা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সম্পন্নে অন্তরায় হয়ে উঠেছে। ভিডিও বার্তায় রাষ্ট্র সংস্কার ও বিগত সরকারের অপরাধীদের বিচার নিয়ে সরকারের ধীর গতির সমালোচনা করেন জামায়াতের শীর্ষ পর্যায়ের এই নেতা। এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ড অতীতেও একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটেছিল। প্রধান উপদেষ্টার লন্ডন গিয়ে একটি অসময় এবং অবৈধ চুক্তি, একটি দলের চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, বিভিন্ন রাজনৈতিক দলের মার্কা ব্যবহারের বিষয়তে আবার সেটাকে গত পরিষদের বৈঠকে পুনরায় পুনর্বিবেচনার নামে দলের প্রতি যে আনুগত্য প্রকাশ করেছে সরকার, নিঃসন্দেহে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে। জুলাই গণ আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের আলাদা দুই মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ। গত 28 অক্টোবর অভিযোগ গঠনে উভয় পক্ষের শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল আদেশের জন্য এদিন ঠিক করেন। জুলাই আগস্টে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ মানবতা বিরোধী অপরাধের সুনির্দিষ্ট 8টি অভিযোগ এনে গত 25 সেপ্টেম্বর সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মোট 1700 পৃষ্ঠার ফর্মাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। শুনানি শেষে অভিযোগ আমলে নিয়ে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেন আদালত। এদিকে উস্কানিমূলক বক্তব্য, ষড়যন্ত্র ও কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ সুনির্দিষ্ট 3টি অভিযোগে গত 5 অক্টোবর হানিফ সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন প্রসিকিউশন। অন্য 3 আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। পরদিন 6 অক্টোবর অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। হানিফ সহ আসামিরা পলাতক থাকায় গত 23 অক্টোবর তাদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেন আদালত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরিন মোনামিকে কটূক্তি করার প্রতিবাদে রাতে মশাল মিছিল বের করে শিক্ষার্থীরা। হলপাড়া থেকে বের হয়ে রাজ্য ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয় মিছিল। এ সময় শিক্ষার্থীরা বলেন, নারীদের সম্মান নিশ্চিত করতে হবে, নিপীড়কের কোনো অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয় হবে না। অবিলম্বে কটূক্তিকারী মোস্তফা খন্দকারকে গ্রেফতারের দাবি জানান ডাকসু হল সংসদের কেন্দ্রীয় নেতারা। হবিগঞ্জের রেমা কালেঙ্গা বনাঞ্চলের পাশ দিয়ে বয়ে যাওয়া খোয়াই নদীর পাড়ে অন্তত 30,000 মানুষের বসবাস। বছরের পর বছর ধরে একটি নৌকায় হয়ে উঠেছে এখানকার কয়েকটি গ্রামের বাসিন্দাদের যোগাযোগের একমাত্র ভরসা। দুর্ভোগ কমাতে প্রশাসন ও জনপ্রতিনিধিরা সেতু তৈরির বহু প্রতিশ্রুতি দিলেও কোনো আশার আলো দেখা যায়নি। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। স্কুল, বাজার কিংবা হাসপাতাল, প্রয়োজন যাই হোক না কেন, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা কালেঙ্গা বনাঞ্চল ও চা বাগান এলাকার বাসিন্দাদের যোগাযোগের একমাত্র ভরসা এসব ছোট নৌকা।
দিনের বেলা পারাপার সম্ভব হলেও রাত নামলেই বন্ধ হয়ে যায় নৌ চলাচল। এতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আনা নেয়া, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে জরুরি সেবা সব হয়ে যায় অনিশ্চিত। বছরের পর বছর ধরে এখানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। আশ্বাসও পেয়েছেন অনেক, তবে এসব প্রতিশ্রুতির আয়ু ভোটের পরেই শেষ হয়ে যায়। 2 থেকে 3 হাজার মানুষের মতো আমরা এই নৌকা দিয়ে পারাপার করি। আমরা এক ছোটকাল থেকে এখানে যাই আসি, কিন্তু অনেক কষ্ট হয়। ময়নাবিল থেকে কত কষ্ট করে আসি, তারপরে তাই দাঁড়ায় থাকি, আবার কত কষ্ট করে এই পার যাই। টাকাটাও দেই, এত কষ্ট সীমা নাই। আমরা একটা ব্রিজের দরকার, এটাই আমরা একটা চাই। ব্রিজটা হইলে আমরা লেখাপড়ি হইব, একটা মেডিকেল একটা রোগী যদি হয় রোগীটা আমরা নিতে পারবো। যদিও দ্রুত ব্রিজ নির্মাণের প্রস্তাবনা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে বলে দাবি করেন স্থানীয় জনপ্রতিনিধি। এখানে একটা ব্রিজের জন্য আমরা নিজেরা খুবই তৎপর, আমরা বিভিন্ন সময় চেষ্টা করছি। মানুষের কষ্ট লাঘবে দ্রুত সেতু নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ইউএনও। আমরা সরেজমিনে পরিদর্শন করে সরকারের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ রক্ষা করে মানুষের চলাচলে যেন কোনো সমস্যা না হয় সে বিষয়ে আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করব। শুধুমাত্র একটি ছোট ব্রিজ বদলে দিতে পারে গোটা এলাকার স্বপ্ন ও সম্ভাবনার গল্প। সেই প্রতীক্ষায় রেমা কালেঙ্গা বনাঞ্চল ও চা বাগানের বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সাগরকন্যা কুয়াকাটার সমুদ্র সৈকত থেকে একসাথে দেখা মেলে সূর্যোদয় আর সূর্যাস্ত। গঙ্গামতী চর থেকে সবচেয়ে ভালো দেখা যায় এই দৃশ্য। এই টানে পর্যটকদের এখন প্রধান আকর্ষণ এই গঙ্গামতী চর। পটুয়াখালী থেকে জাহেদ রিপনের রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। কুয়াকাটার 0 পয়েন্ট থেকে মাত্র 13 কিলোমিটার দূরে সৌন্দর্যের বেলাভূমি চর গঙ্গামতী। সমুদ্র আর বনের অপার রহস্যের হাতছানি দেয় এই চর, যেখানে দাঁড়িয়ে একই সাথে উপভোগ করা যায় সূর্যোদয় ও সূর্যাস্ত। শুধু তাই নয়, ইচ্ছে হলে সৈকত সংলগ্ন জঙ্গলও ঘুরে দেখা যায়। পর্যটকদের জন্য কোনো অবকাঠামো গড়ে না ওঠায় প্রকৃতিকে নিবিড়ভাবে উপভোগের সুযোগ মেলে। অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের তাঁবুটা নিয়ে বিচ ক্যাম্পিং করার জন্য সবচেয়ে নিরাপদ স্থানও এই চর গঙ্গামতী। এখানের যে একটা পরিবেশ, সেটা সুইজারল্যান্ডের থেকে কোনো অংশে কম না। যতটা আমরা ছবিতে দেখছি ঠিক ওই রকমেরই একটা ভাইব পাওয়া যায়। এসে দেখলাম এখানে একটা লেক আছে, আবার পাখি আছে, নিরিবিলি জায়গাটা এসে আমার খুব ভালো লাগছে। এখানে এসে আসলেই মনটা ভরে গেল, অভূতপূর্ব। কক্সবাজারে কিন্তু অনেক কিছু গোছানো, বাট এইখানে কুয়াকাটার মেইন যে জিনিসটা সেটা হচ্ছে ন্যাচারাল বিউটি। যেই স্পট গুলাতে টুরিস্টরা যেতে পারে বা আনাগোনা থাকে, সেই স্পট গুলাতে যদি তারা আরো বেশি তাদের সোর্স হোক বা যে নিরাপত্তা প্রহরী হোক সেগুলা যদি বৃদ্ধি করে। কুয়াকাটা ও গঙ্গামতী পর্যটনকে বিকশিত করতে সরকার উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী অফিসার। গঙ্গামতী বা মিনি সুইজারল্যান্ড কেন্দ্রিক একটা কম্প্রিহেন্সিভ একটা প্ল্যান আমাদের আছে। বিভাগীয় কমিশনার স্যার গত কয়েকদিন আগে সেখানে ভিজিট করেছেন। সেখানে আমাদের ম্যাক্সিমাম যারা বাইকাররা তারা বিচে দিয়ে যান, সেখানে আমাদের লাল কাঁকড়া আছে, ইকোসিস্টেমের জন্য একটা হ্যাম্পার্ড। ফলে আমরা বিকল্পভাবে সেখানে আপনার আমাদের যে ঝাউবন আছে তার অপোজিটে যদি আমরা রাস্তা করা আমাদের পরিকল্পনা আছে, কারণ যাতে করে আমাদের ইকোসিস্টেমে কোনো বায়োডাইভার্সিটির কোনো রকমের যাতে হ্যাম্পার না হয়। চর গঙ্গামতীর পরিবেশ ধ্বংস হয় এমন কোনো অবকাঠামো গড়ে না তোলার দাবি প্রকৃতি প্রেমীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে ঘিরে এখনও ষড়যন্ত্র চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোর সদর উপজেলায় ধানের শীষের পক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি মন্তব্য করেন। বলেন, নির্বাচন যাতে না হয় বা পিছিয়ে দেয়া যায়, একটি গোষ্ঠী সে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন দুলু। এ সময় সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ধানের শীষে ভোট দিতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। সমাবেশে তার 2 মেয়ে ব্যারিস্টার তাসতুবা তাবাসসুম রাত্রি ও জেরিন সুবা রোদেলা সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ফেব্রুয়ারি রোজার আগে যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, এই নির্বাচন নিয়ে যদি কোনো ষড়যন্ত্র চক্রান্ত কেউ করে, আপনারা ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করতে চাই।
জয়পুরহাটে বাণিজ্যিকভাবে পানি ফল চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন কৃষকরা। সারা বছর পানি জমে থাকায় নিচু জমিতে তেমন কোনো ফসলের চাষ না হওয়ায় এই সুযোগ কাজে লাগিয়েছেন তারা। কম খরচে বেশি লাভ হওয়ায় এখন অনেকেই ঝুঁকছেন পানি ফল চাষে। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। জয়পুরহাটের বিভিন্ন এলাকায় নিচু জমিতে সারা বছর পানি জমে থাকায় তেমন কোনো ফসলের চাষ হয় না। এই জমিগুলোই কাজে লাগিয়েছেন অর্ধশতাধিক কৃষক। তারা বাণিজ্যিকভাবে চাষ করেছেন পুষ্টিগুণে ভরপুর পানি ফল। এই ফল চাষে খরচ একেবারেই কম। প্রথমে অল্প কিছু জমিতে চাষ শুরু হলেও লাভ বেশি হওয়ায় এখন ছড়িয়ে পড়েছে এই ফলের চাষ। কৃষকরা জানান, প্রতি বিঘা জমিতে মাত্র 6 থেকে 7 হাজার টাকা খরচ করে পানি ফল বিক্রি হচ্ছে প্রায় 40,000 টাকা পর্যন্ত। 100 বিঘা মাটি কোনো আবাদ হয় না, পানি বাড়ায় না, ডোবা মাটি। প্রায় বছর চারেক তো আমরা পানি ফল আবাদ করেছি, সুন্দরভাবে আমাদের সংসার চলছে। যদি 1000 টাকা মন পান তবুও মনে করেন যে আপনার 40,000 টাকা বেচা হবে। জেলা কৃষি অফিস জানায়, এবার জেলায় প্রায় 20 হেক্টর জমিতে পানি ফলের চাষ হয়েছে। এ বিষয়ে সহযোগিতার আশ্বাস তাদের। আমাদের কৃষি মন্ত্রকের পক্ষ থেকে আমরা উদ্যোগ নিব যাতে এটা লাভজনক পর্যায়ে বা বাণিজ্যিকভাবে কৃষক ভাইরা ভবিষ্যতে চাষ করতে পারে। পতিত জমি ফেলে না রেখে পানি ফল চাষ গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার খেলার খবর। নারী বিশ্বকাপ ফাইনালে বিকেলে মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। মুম্বাইয়ে ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে ম্যাচটি শুরু হবে 3:30টায়। দুদলের সামনে সুযোগ প্রথমবারের মতো শ্রেষ্ঠত্ব অর্জন করা। 2005 ও 2017 সালের ফাইনালে খেলেও শিরোপা জিততে পারেনি ভারত। এবার সেমিফাইনালে অস্ট্রেলিয়ার 339 রান তাড়া করে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। অন্যদিকে ইংল্যান্ডকে 125 রানের বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডেতে এখন পর্যন্ত 34 বার মুখোমুখি হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে ভারত জিতেছে 20 ম্যাচে এবং দক্ষিণ আফ্রিকার জয় 13 ম্যাচে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়। ভেলিয়ান্সকে 4-0 গোলে হারিয়ে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান মজবুত করেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাবুতে 19 মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে যায় জাভি আলোনসোর দল। 31 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এই ফ্রেঞ্চ স্ট্রাইকার। আক্রমণ এবং বল দখলে এগিয়ে থাকা মাদ্রিদের ক্লাবটি প্রথমবারের শেষ মিনিটে 3-0 গোলে লিড নেয় জুড বেলিংহামের গোলে। এরপর আলভারো ক্যারেরাস ভেলেনিয়াসের জালে চতুর্থবার বল পাঠান। এই জয় 23 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ভিয়ারিয়ালের চেয়ে 7 পয়েন্টে এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। লাহোরের তৃতীয় টি20তে দক্ষিণ আফ্রিকাকে 4 উইকেটে হারিয়ে 2-1 ব্যবধানে সিরিজ জিতেছে পাকিস্তান। গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারে শাহিন আফ্রিদির বলে বিদায় নেন কুইন্ট ডি কক এবং পিট্রিয়াস। পাকিস্তানের বোলিংয়ে জোন জুটিতে গড়তে পারেনি পট্রিয়ারা। তাতে 9 উইকেটে 139 রানে থামে আফ্রিকার ইনিংস। জবাবে বাবর আজমের 47 বলে 68 রানের ইনিংসে 1 ওভার হাতে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে 3 বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার। সশস্ত্র বাহিনী দিবস অনুষ্ঠানে ডক্টর ইউনূসকে আমন্ত্রণ। বিএনপি নয়, নির্বাচনে বাধা সৃষ্টি করছে জামায়াত মন্তব্য মির্জা ফখরুলের। দলটির বিরুদ্ধে 71-এর চেয়ে 24-এর অভ্যুত্থানকে বড় দেখিয়ে বিভক্তির অভিযোগ। পুনরায় আরপিও পরিবর্তনের চেষ্টা একটি রাজনৈতিক দলের কাছে সরকারের নতি স্বীকার হিসেবে দেখছে জামায়াত, ভিডিও বার্তায় ডাক্তার তাহের। বছরের পর বছর ধরে প্রতিশ্রুতিতে আটকে আছে হবিগঞ্জের রেমা কালেঙ্গা বনাঞ্চলের খোয়াই নদীর উপর সেতু নির্মাণ। চরম দুর্ভোগে এলাকাবাসী। এবং কুয়াকাটার চর গঙ্গামতি থেকে দেখা মেলে সূর্যোদয় আর সূর্যাস্ত। সমুদ্র আর বনের অপার রহস্যের টানে আসছেন অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকরা।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।